গাট্টু আর চিঙ্কি অনেক দিন ধরে বৃষ্টির অপেক্ষা করছিল। বৃষ্টির মৌসুম তো এসে গেছিল, কিন্তু এখনো প্রথম বৃষ্টি নেমেছিল না। কিন্তু আজ সকাল থেকে মৌসুম খুব সুন্দর ছিল, একদমই রোদ বেরিয়েছিল না, আর এমন মনে হচ্ছিল যেন বৃষ্টি হতে চলেছে। গাট্টু আর চিঙ্কি বালকনিতে বসে খুব উদ্বিগ্ন হয়ে প্রথম বৃষ্টি আর দাদু দিদার আসার অপেক্ষা করছিল। চিঙ্কি, আজ দাদু দিদার সঙ্গে খুব মজা করা হবে। আমি তো ওয়েট করতে পারছি না, হয়তো বৃষ্টিও হতে পারে। হ্যাঁ গাট্টু, আর দাদু দিদাও তাড়াতাড়ি চলে আসে। তখনই ডোরবেল বাজে আর দাদু দিদা এসে যায়। গাট্টু আর চিঙ্কি খুব আদর করে ওনাদের ওয়েলকাম করে। মা সবাইকে জল খাবার দেয়। বাচ্চারা, এত ভালো আবহাওয়া, চলো তোমাদেরকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি আমি। বেড়াতে যাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি চট করে তৈরি হয়ে যায়। তারপরে দাদু দিদা আর গাট্টু চিঙ্কি বৃষ্টির মজা নেওয়ার জন্য লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়ে। কার কিছুটা দূরে পৌঁছেছিল যখন ঝমাঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়াও দাদু, এখন তো ড্রাইভে আরো মজা। বাচ্চারা, এই বৃষ্টির মৌসুমে তোমরা দুজনে কি ভুট্টা মানে কর্ন খেতে চাও কি? বাহ দিদা, তুমি তো একদম আমার মনের কথা বলে দিলে। হ্যাঁ দিদা, আমরা নিশ্চয়ই খাবো টেস্টি মকাই। তারপরে গাট্টু চিঙ্কি আর দাদু দিদা মিলে সুস্বাদু ভুট্টা এনজয় করে। কত জোরে বৃষ্টি হচ্ছে চিঙ্কি, তোমার মনে আছে একবার যখন আমরা স্কুল থেকে আসছিলাম, এমন জোর বৃষ্টিতে ফেসে গেছিলাম। হ্যাঁ গাট্টু, কিন্তু ওইটা আমি কি করে ভুলতে পারি? সেই দিন খুব জোর বৃষ্টি হয়েছিল। আমার তো পুরো ড্রেসটা জল আর কাদায় নোংরা হয়ে গেছিল। হ্যাঁ, আর আমার কত সর্দি হয়ে গেছিল। হ্যাঁ, তাই তো মা আমাদের বৃষ্টিতে ভিজতে বারণ করে। আরে চিন্তার কোনো কারণ নেই বাবা, এখন তোমরা দুজন একদম সেফ, তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপর দাদু বাড়ির দিকে গাড়িটা ঘুরিয়ে দেয়। তখনই গাট্টুর আরেকবার খিদে পেয়ে যায়। দাদু, আমার আবার খিদে পাচ্ছে। গাট্টু, তুমিও না, তোমার কি পেট কখনো ভরে না? কোনো ব্যাপার না গাট্টু বাবা, তোমরা তো বাড়ন্ত বাচ্চা, তোমাদের তো অনেক খাওয়া দাওয়া করা উচিত। আর এমনিতেও এই বর্ষাকালে গরম খাবার খাওয়ার থেকে ভালো আর কোনো জিনিস নেই। তো দাদু, তুমি আমাদের কি খাওয়াবে? বাচ্চারা, এখন আমি তোমাদেরকে চান্দুর বিখ্যাত বড়া খাওয়াবো। বাহ দাদু, আমার তো ভাজা খুব পছন্দ। ইপ্পি! হ্যাঁ, বড়া তো আমারও পছন্দ, আর তার সঙ্গে সবুজ চাটনি পেলে আহা কি আনন্দ। আরে গাট্টু, তুমি তো একদম বড় মানুষদের মতন কথা বলছো। তারপরে দাদু সবাইকে নিয়ে চান্দুর নাম করা ভাজা বড়া খেতে নিয়ে যায়। তেলে ভাজা খেয়ে গাট্টু আর চিঙ্কি খুব খুশি হয়ে যায়। ওয়াও দাদু, এই বড়াটা তো সত্যিতে খুবই ভালো। এখন আমি বুঝলাম যে এই বড়াটা এত ফেমাস কেন হয়েছে। বাচ্চারা, এই বড়া আমি সেই দিন থেকে খাচ্ছি যেদিন থেকে আমি জব করতাম, আর আমি প্রায় এখানেই আসতাম। তখন এইখানে এনার বাবা বড়া বিক্রি করতেন। কি বলছো তুমি দাদু? এই তেলে ভাজার দোকানটা এত পুরনো? আর নয়তো কি বাচ্চারা, এই দোকানটা খুবই পুরনো। ওয়াও, যত পুরনো দোকান তত ভালোই টেস্ট। তারপর সবাই মিলে টেস্টি তেলে ভাজা এনজয় করে, আর গাট্টু একটু তেলে ভাজা মার জন্য প্যাক করে নেয়। তাহলে দাদু, আমরা কি এখন সবাই বাড়ি যাচ্ছি? আরে না, আমার খুব মজা আসছে, আমি এখন বাড়ি যাব না। বাচ্চারা, বাড়ি তো যেতেই হবে তাই না? কিন্তু বাড়ি যাবার আগে আমরা তোমাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। ওয়াও, স্পেশাল জায়গা? কোন স্পেশাল জায়গা দিদা? বলো না। বাচ্চারা, বৃষ্টি বন্ধ হতেই চলেছে, এখন আমরা সবাই মিলে একটা সুন্দর রেইনবো দেখতে যাব। হ্যাঁ বাচ্চারা, আমি একটা এমন জায়গা জানি
যেখানে বৃষ্টির পরে খুব ভালো রেনবো হয়। এই সব শুনে গাট্টু আর চিঙ্কি একদম এক্সাইটেড হয়ে যায়। দাদু, আমি তো কন্ট্রোলই করতে পারছি না, কখন আসবে ওই জায়গাটা? ব্যাস ব্যাস চিঙ্কি মা, একটু ওয়েট করে না মা, আমরা সেইখানে পৌঁছাতেই যাচ্ছি। তারপর দাদু দিদা আর গাট্টু চিঙ্কি ওই স্পেশাল জায়গাটায় পৌঁছে যায়, যেখান থেকে রেইনবো দেখা যাবে। বৃষ্টিও থেমে গেছিল। সবাই এক্সাইটেড হয়ে রেইনবোটা বেরোনোর ওয়েট করছিল। কিছুক্ষণ পরেই একটা খুব সুন্দর রেইনবো আকাশে দেখা গেল। ওয়াও, আমি এত সুন্দর রেনবো আজ অব্দি দেখিনি কোথাও। দিদা, এই রেইনবো তো সত্যি কি সুন্দর! আমাদের বাড়ি থেকে তো কোনোদিন এত সুন্দর রেইনবো দেখা যাবে না। হ্যাঁ বাচ্চারা, এইটা তো একটা স্পেশাল জায়গা, আর পুরো জায়গাতে এইখান থেকেই সব থেকে সুন্দর রেইনবো দেখা যায়। জানো বাচ্চারা, প্রায় আমি আর তোমার দিদা বৃষ্টি হওয়ার পরে এখানেই রেনবো দেখতে আসি। এখন তোমরা যখন এটা পছন্দ করেছো, আমরা তোমাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ দাদু, তুমি আমাদেরকে নিয়ে এসো, আর তার সঙ্গে গরম গরম বড়া আর মকাই নিয়ে এসো। ওয়াও, কত মজা আসবে, তাই না? দাদু দিদা গাট্টু আর চিঙ্কির কথা শুনে হেসে দেয়। তারপর সবাই বাড়ির দিকে চলে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।